আমরা এখন রাজশাহী বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। সৃজনশীল প্রশ্নটির একেবারে শুরুতেই একটা কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পাবেন। আমাদের ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোড স্ক্যান করলে আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন, যেখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করলে অঙ্কগুলো একদম সহজভাবে এখানে সমাধান করা আছে। আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন। আমাদের এখানে রাজশাহী বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে m = x such that x মৌলিক সংখ্যা এবং x এর মান 6 এর সমান বা ছোট, n এর মান 2 4 6, r এর মান x, y such that x belongs to m, y belongs to n এবং y এর মান 2x এর সমান। তো এরকম কয়েকটা সেটের তথ্য এখানে দেওয়া আছে, আর এটা একটা অন্যয়। ক নাম্বার প্রশ্ন, দেখাও যে m এবং n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। খ নাম্বার প্রশ্ন, দেখাও যে m ইউনিয়ন n = m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। গ নাম্বার, আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপর ডোমেন নির্ণয় করব। তাহলে চলেন আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করি। সবার প্রথমেই ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। তো এখানের মধ্যে এই যে দুইটা সেট, এই দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট না। আমাদেরকে প্রথমে জানতে হবে নিশ্চিত সেট কাকে বলে। যখন দুইটা সেটের ইন্টারসেকশন সেট আমরা নির্ণয় করতে গিয়ে ফাঁকা সেট পাব, ফলাফলে ফাঁকা সেট পাব, তখন ওই দুইটা সেটকে বলা হয় পরস্পর নিশ্চিত সেট। দুইটা সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন উপাদান আছে কি না এটা বের করতে যাই, আর গিয়ে যদি দেখি যে কোনো কমন উপাদান নাই, ফলাফল ফাঁকা সেট বের হইছে, তখন ওই দুইটা সেটকে পরস্পর নিশ্চিত সেট বলা হয়। আর যদি কোনো কমন উপাদান পেয়ে যাই, দুইটা সেটের ইন্টারসেকশন নির্ণয় করতে গিয়ে যদি কোনো কমন উপাদান পেয়ে যাই, তখন ওই দুইটা সেটকে আর নিশ্চিত সেট বলা যায় না। তাহলে আমাদেরকে বলছে তোমরা দেখাও যে উদ্দীপকের মধ্যে m এবং n নামে যে দুইটা সেট আছে, এই দুইটা সেট নিশ্চিত সেট না। যদি বলতো নিশ্চিত সেট, তার মানে ইন্টারসেকশন করলে আমরা ফাঁকা সেট পাইতাম, কিন্তু তারা বলছে নিশ্চিত সেট না, তার মানে নিশ্চিত আমরা কোনো না কোনো উপাদান কমন পাবো, কোনো না কোনো কমন উপাদান আমরা পাবই। কমন উপাদান পেয়ে গেলে নিশ্চিত সেট না, কমন উপাদান না পাইলে নিশ্চিত সেট। আচ্ছা, তাহলে আমরা এখন m সেটটা আগে নির্ণয় করতে হবে। এখানে বলা আছে x মৌলিক সংখ্যা এবং x এর মান 6 এর সমান বা ছোট। তাহলে আমরা এখন m সেটটা আগে নির্ণয় করি। দেওয়া আছে m = x মৌলিক সংখ্যা, x এর মান 6 এর সমান বা ছোট। তাহলে উপাদানগুলো 2 3 5, এরা এই শর্ত মানছে। আর n সেট, এটা উদ্দীপকে তথ্য দেওয়াই ছিল। এখন এই দুইটা সেটকে, এই দুইটা সেট নিশ্ছেদ নাকি নিশ্ছেদ না, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি নিশ্ছেদ হয় তাহলে অবশ্যই ইন্টারসেকশন করলে ফাঁকা সেট বের হবে। m ও n সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ হলে m ইন্টারসেকশন n = ফাঁকা সেট হবে। তাহলে এই দুইটার ইন্টারসেকশন সেট নির্ণয় করতে যাই, নির্ণয় করতে গিয়ে দেখি যে এখানে কমন উপাদান 2 আছে। তাহলে m ইন্টারসেকশন n = 2, এই যে ফলাফলটা বের হইল, এটা কি ফাঁকা সেটের সমান? না, এটা ফাঁকা সেটের সমান না। যদি ফাঁকা সেটের সমান হইতো, মানে এইটা আর ফাঁকা সেট একই কথা যদি হইতো, তাহলে আমরা বলতাম এই দুইটা সেট পরস্পর নিশ্ছেদ। কিন্তু আমরা দেখলাম যে না, এটা ফাঁকা সেটের সমান না, এটা একটা উপাদান, তাহলে পরস্পর নিশ্চিত সেট নয়। এটা দেখানো হলো, আমরা একদম অঙ্ক করে দেখাইলাম যে এই দুইটা সেটের ইন্টারসেকশন করতে গেলে একটা কমন উপাদান এখানে পাওয়া গেছে, তাহলে এটা নিশ্চিত সেট না। আচ্ছা, তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। আমাদের এখানে খ নাম্বার প্রশ্নে কি বলছে? আমাদের এখানে খ নাম্বার প্রশ্ন বলছে, দেখাও যে m ইউনিয়ন n = m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। দেখাও, তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা যেহেতু ইতিমধ্যে m এর মান বের করে ফেলছি, n এর মান এখানে দেওয়াই আছে,
তাহলে আমরা এখন বাম পক্ষের রেজাল্ট বের করব, ডান পক্ষের রেজাল্ট বের করব। এই দুই পক্ষের রেজাল্ট অবশ্যই সমান হবে, দুই পক্ষের রেজাল্ট সমান হবে। চলেন আমরা এটা এখন এখানে করে দেখাই। ক নং হতে আমরা পাই এই যে এম সেট 2 3 5, উদ্দীপকে এন সেটের মান দেওয়া আছে। আমরা এখন এম এবং এন এর ইন্টারসেকশন নির্ণয় করলাম 2। এম বাদ এন, আমাদেরকে এই প্রশ্নটার সমাধান করতে হলে কি কি জিনিস বের করতে হবে? এই সেটের সমাধান করতে হলে, এই সেটটার সমাধান করতে হলে আমাদেরকে ধারাবাহিকভাবে বাম পক্ষের মান এম ইউনিয়ন এন আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। ডান পক্ষতে গিয়ে এম বাদ এন এটা নির্ণয় করতে হবে, এন বাদ এম এটা নির্ণয় করতে হবে, এম ইন্টারসেকশন এন এটা নির্ণয় করতে হবে। এই কাজগুলো ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে। করার পরে এইটার রেজাল্ট, এটার রেজাল্ট, এটার রেজাল্ট, এই তিনটার রেজাল্ট ইউনিয়ন করব। এই তিনটার রেজাল্ট ইউনিয়ন করব, তাহলে সেইটার ফলাফলটা হবে ডান পক্ষের ফলাফল। এই তিনটার রেজাল্ট যখন ইউনিয়ন করব তখন সেই ফলাফলটা হবে ডান পক্ষের রেজাল্ট, আর এটা হচ্ছে বাম পক্ষের রেজাল্ট। এই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, এটা আমাদেরকে করে দেখাইতে হবে। তাহলে চলেন আমরা ধারাবাহিকভাবে এই মানগুলো বের করে ফেলি। আমরা তাহলে কাজটা শুরু করে দিছি। এম ক নং হতেই পেয়েছি, এন উদ্দীপকে দেওয়া আছে, এম ইন্টারসেকশন এন ক নাম্বার থেকে পেয়েছি। এম বাদ এন, অর্থাৎ এম থেকে এনকে বাদ দিয়ে দিতে হবে, তার মানে এন পুরোপুরি বাদ, এন পুরোপুরিভাবে বাদ যাবে এবং এনের যেই উপাদানগুলো এই প্রথম সেটে আছে তারাও বাদ যাবে। তাহলে আমরা বলতে পারি 2 2 বাদ, 4 আর 6 এখানে নাই, তো এটা টোটালি বাদ। তাহলে এখান থেকে রইল কি? প্রথম সেটের মধ্যে 3,5 এটা থাকলো। এন বাদ এম, এখন আমাদেরকে কী করতে হবে? এন থেকে এমকে পুরোপুরি বাদ দিতে হবে। তাহলে এন বাদ এম, কোনো উপাদান মিলে কিনা? হ্যাঁ 2 2 মিলে। আর কোনো উপাদান মিলে না? মিলে না। এই দ্বিতীয় সেটটা পুরোপুরি বাদ, এখান থেকে অবশিষ্ট কী রইল? 4,6 এটা থাকলো। এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুইটা পক্ষের রেজাল্ট বের করব। বাম পক্ষতে বলা আছে এম ইউনিয়ন এন, তাহলে আমরা এম এর মান লিখলাম, ইউনিয়ন এন এর মান লিখলাম। ইউনিয়ন মানে কি? কেউ বাদ যাবে না, সবাইকে নিব। তাহলে 2 3 4 5 6 আমরা তাদেরকে লিখলাম। ডান পক্ষ, ডান পক্ষতে যা যা আছে তাদেরকে লিখলাম। এবার এম বাদ এন তার ফলাফল ইউনিয়ন, এন বাদ এম তার ফলাফল ইউনিয়ন, এম ইন্টারসেকশন এন তার ফলাফল। সবাইকে ইউনিয়ন করতে হবে, তার মানে কেউ বাদ যাবে না, সবাইকে আমরা নিব। যে 2 3 4 5 6 সবাইকে লিখলাম। আমরা দেখতেছি বাম পক্ষের যেই রেজাল্ট বের হইছে ডান পক্ষের সেই একই রেজাল্ট বের হইছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে আমাদেরকে বলতে তোমরা দেখাও, তাহলে আমরা এখানে দেখিয়ে দিলাম, অঙ্কটা কমপ্লিট। তাহলে আমাদের এই খ নাম্বার অঙ্কটাও হয়ে গেল। আমরা এখন গ নাম্বার অঙ্কটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে? গ নাম্বার প্রশ্নে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। উদ্দীপকে যে আর নামে একটা অন্যয় দেওয়া আছে x, y একটা অন্যয়, এই অন্যয়ের উপাদানগুলো একদম নির্দিষ্ট করে বের করব। x এর মান, y এর মান, এক একটা ক্রোমোজোর বের হবে। তো এই আর অন্যয়টাকে আমরা তালিকা পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমরা বের করব। তারপরে ডোমেন বের করব। ডোমেন কোনটা? ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান যারা তারা হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদান যারা তারা হচ্ছে রেঞ্জ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে আগে তালিকা পদ্ধতি প্রকাশ করি, তারপরে ডোমেন নির্ণয় করে দেখাবো। তাহলে এখানে বলা আছে যে x, y একটা ব্র্যাকেটের মধ্যে বসবে, অর্থাৎ ক্রোমোজোর। x এর মান m এর ভিতর থেকে আসবে, y এর মান n এর ভিতর থেকে আসবে, y = 2x, এই শর্তটাও আমাদেরকে মানতে হবে। তাহলে x এর মানও m এর ভিতর থেকে আসবে, y এর মানও n এর ভিতর থেকে, y এর মান n এর ভিতর, আচ্ছা এখানে তো দুই জায়গা দিছে, কিন্তু x আসবে m এর ভিতর থেকে, y আসবে n এর ভিতর থেকে, y = 2x। তাহলে এই শর্ত আমাদেরকে মানতে হবে। এখানে টোটাল 3টা শর্ত, x আসবে m এর ভিতর থেকে, y আসবে n এর ভিতর থেকে, y = 2x। তাহলে চলেন আমরা এখানে লিখে ফেলি। তাহলে দেওয়া আছে r = x, y such that x belongs to m, y belongs to n এবং y = 2x।
এম এর মান, এন এর মান, এগুলো আমরা ক নাম্বার থেকে পেয়ে গিয়েছি। আমাদের আর এর মধ্যে একটা শর্ত দেওয়া আছে y = 2x। আমরা এখন করব কি, একের পর এক এক্স এর মান বসাবো, ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটা y এর মান, এক্স এর মান বসাবো, ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটা y এর মান। প্রত্যেক x বিলংস টু n। আমরা x এর মান কোথা থেকে পাবো? আমরা x এর মান পাবো m এর ভিতর থেকে। তাহলে আমরা যেই কাজটা করব, একটা ছক তৈরি করব। ছক তৈরি করে আমরা কেবলমাত্র x এর মানগুলো বসায় ফেলবো। x এর মান কোথা থেকে আসবে? m এর ভিতর থেকে। তাহলে x এর মান m এর ভিতর থেকে আসলে আমরা m এর ভিতর থেকে 2 নিলাম, m এর ভিতর থেকে 3 নিলাম, m এর ভিতর থেকে 5 নিলাম, অর্থাৎ x এর মান হিসাবে 2, 3, 5 নিলাম। এবার x এর এই মানটা, এই যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে, এখানে বসাবো। x এর মান 2 এখানে বসাই, 2 দুগুণে 4, তাহলে y এর মান 4। x এর মান 3 এখানে বসাই, 3 দুগুণে 6, তাহলে y এর মান 6। x এর মান 5 এখানে বসাই, 5 দুগুণে 10। আচ্ছা, এখন কথা হচ্ছে x এর মান তো আমি m এর ভিতর থেকে আনছি, এখানে তো কোনো সন্দেহ নাই। এখন y এর মান n এর ভিতর থেকে আসছে কিনা এটা মিলাই দেখতে হবে। y এর মান n এর ভিতর থেকে আসছে কিনা এটা মিলায়া দেখতে হবে। y এর মান 4, এটা কি n এর মধ্যে আছে? হ্যাঁ আছে, মিলছে। y এর মান 6, এটা আছে? হ্যাঁ মিলছে। y এর মান 10, এটা কি এখানে আছে? না, নাই, তাহলে এটা মিলে নাই। তাহলে যেহেতু 10, y এর মান 10 কিন্তু এটা n এর মধ্যে নাই, তাহলে এটা নেওয়া যাবে না, কারণ বলে দিছে y এর যেই মানগুলো আমরা নিব তারা যেন অবশ্যই n এর ভিতর থেকে আসে। অনুগ্রহ করে এই n বলতে কিন্তু আবার স্বাভাবিক সংখ্যার সেটকে বুঝেন না। আমাদের এই অঙ্কে n এর মান 2, 4, 6 আলাদা করে দেওয়া আছে। তাহলে এই যে 10, এটা n এর মধ্যে নাই, তাহলে এটাকে নেওয়া যাবে না। তাহলে 5, 10, ওই যে বসাইতে হবে, প্রথমে x এর মান পরে y এর মান, x, y। তাহলে প্রথমে 5, 10, এইটা আমাদের এই অন্যয়ের অংশ হতে পারে না, এই যে আর এর অংশ হইতে পারে না। 5, 10 এটা বাদ। আমরা লিখলাম 10 যেহেতু n এর ভিতরের না, সুতরাং 5, 10 এটা আর এর ভিতরের হতে পারবে না, কারণ এটা শর্ত মানে নাই। তাহলে শর্ত যারা মানছে তারাই হবে। তাহলে 2, 4, 3, 6। তাহলে আর এটার যে অন্যয়টা আমরা ক্রমজোরগুলো এখানে বের করে ফেললাম। এবার আমরা জানি যে প্রথম উপাদান যারা, তারা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান রেঞ্জ। আমাদেরকে ডোমেন বের করতে বলছে। তাহলে প্রথম উপাদান 2, প্রথম উপাদান 3, তাহলে ডোমেন হচ্ছে 2, 3। তাহলে আমরা এই যে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিও প্রকাশ করলাম, আবার ডোমেনও নির্ণয় করলাম। তাহলে এর মাধ্যমে আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে, আমরা সেই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম। আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নগুলোর সমাধান করতেছি। আশা করব আপনারা ইজি ম্যাথ বইটা সবাই সংগ্রহ করবেন। এখানে প্রত্যেকটা অঙ্কের সমাধান খুব সহজভাবে করা হয়েছে।